আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে ঈশপের গল্প থেকে দুটো গল্প পড়ে শোনাবো। প্রথম গল্পটা হচ্ছে ক্ষমতা বুঝে কথা বলা উচিত, আর একটা হচ্ছে অলীক আকাঙ্ক্ষা। তাহলে বন্ধুরা, প্রথম গল্পটা শুরু করি। গল্পের নাম ক্ষমতা বুঝে কথা বলা উচিত। এক ছিল গভীর বন। বনে ছিল নানান জন্তু, সিংহ, হরিণ, বানর, ভাল্লুক, হাতি, গন্ডার, জিরাফ, ঈগল আর একটা উট। কিন্তু জানো বন্ধুরা, ওই বনের একটা অদ্ভুত নিয়ম ছিল। নিয়মটা হলো, সারা বছর যেমন অন্যান্য বনের মধ্যে যা হয়, শিকার করা, ঘাস খাওয়া, নিজের জীবনযাপন, এই আর কি। কিন্তু বছরে একদিন হতো আনন্দ উৎসব। সেদিন কেউ কারো শিকার করতো না, কেউ কাউকে মারতো না, সবাই শুধু আনন্দ করত। সেই উৎসবে যোগ দিত ইঁদুর থেকে ঈগল পাখি, আর বাচ্চা হরিণ থেকে বাঘ, সিংহ, সবাই। তবে এই আনন্দোৎসবের নিয়ম ছিল, সবাইকে কিছু করে দেখাতে হবে। এবার পাখিরা গান গাইতো, বাঁদর নাচ করত, ঈগল দ্রুত গতিতে উড়ান দেখাতো ইত্যাদি। সারাদিন এই উৎসব হতো। তারপর যে যার মতো ফিরে যেত, আর পরদিনই শুরু হয়ে যেত জীবনযুদ্ধ। তো এক বছর হলো কি, উৎসবের শুরুতেই বাঁদর তার নাচ দেখিয়ে সবাইকে তাক করে দিল। সবাই তো নাচ দেখে মহা খুশি, সবাই হাসিতে লুটোপুটি খেতে লাগলো। পশুরাজ সিংহ তার গাম্ভীর্য ছেড়ে হা হা করে হাসলো। কিন্তু ওই যে, মনে পড়ে একটা উটের কথা বলেছিলাম শুরুতে, ওই উটটা কিন্তু মোটেও খুশি হলো না, বরং ভেঙচি মেরে বলল, এই বাঁদরের নাচন কুদন দেখে এত উৎফুল্ল হবার কারণ তো বুঝলাম না। এই কথা শুনে সবাই তো অবাক। এবার বাঁদরের দল ওই উটকে বলল, তাহলে তুমি একবারটি নেচে দেখাও না, দেখি কেমন নাচতে পারো। এবার তো উটের অবস্থা খারাপ। উটের অমন ভারী শরীর, বিশাল কুঁজ নিয়ে কি আর নাচতে পারে? কিন্তু এবার বেকায়দায় পড়েছে, নাচতে তো হবেই। তাই খটখট করে উট গেল নাচার জন্য। তারপর জানো কি হলো? তারপর আর কি, উট এমন সব অঙ্গভঙ্গি করলো, তা দেখে সবাই তো তাকে দূর দূর করে সেখান থেকে বার করে দিল। আর উটি বা কি করবে এবার? অপমানে মাথা নত করে বেরিয়ে যেতে হলো। নীতি কথা হচ্ছে, পরকে ব্যঙ্গ করার আগে নিজের ক্ষমতা বুঝে নেওয়া উচিত। আচ্ছা, আর একটা গল্প পড়ে শোনাচ্ছি বন্ধুরা। গল্পের নাম, এটাও ঈশপের গল্প থেকে। গল্পের নাম অলীক আকাঙ্ক্ষা। জায়গাটা বেশ মনোরম। কোন জায়গা? এটা হলো একটি শহর থেকে অদূরে একটি বিশাল দিঘির পাড়ের জায়গা। দিঘির পাশে নানা ধরনের গাছ, গাছে নানান পাখির বাস। সারাদিন দিঘির দিক থেকে ঠান্ডা বাতাস বয়, গাছে পাখিদের রব। বলা যায় সব মিশিয়ে এক ঘন মুখর পরিবেশ। যেহেতু শহর থেকে কাছেই, তাই অনেকেই এই দিঘির পাড়ে আসতো, বিশেষত বিকেলবেলা। তখন এসে সবাই গাছের নিচে বসে দিঘির ঠান্ডা হাওয়ায় তরতাজা হয়ে বাড়ি ফিরত। সেই দিঘির পাড়ের একটি গাছে বাস করত একটি দাঁড় কাক। সে রোজ শহর থেকে খাবার জুটিয়ে রাতে ওই দিঘির পাড়ের গাছে বসে রাত কাটাতো। এইভাবে তার দিনগুলো বেশ ভালোই কাটছিল। এমন সময় একদিন ওই দিঘিতে দুটো সাদা ধপধপে সুন্দর রাজহাঁসের জোড়া এলো। ওই দাঁড় কাকটা কিন্তু এই রাজহাঁসের জোড়ার উপর নজর রাখত। তাদের ওই অপূর্ব সাদা পালক, ওই অসাধারণ ভঙ্গিতে ভেসে বেড়ানো, সবই লক্ষ্য করত কাকটা। এমন একদিন কাকটার মাথায় এলো, আচ্ছা, আমি ওই হাঁসগুলোর মতো সুন্দর সাদা নই কেন? আমি কি চাইলে ওরকম হতে পারবো না? এই যে কথাটা তার মনে দানা বাঁধল, এটাই এবার ওই দাঁড় কাকটার ধ্বংসের কারণ হলো। সে ধীরে ধীরে মন মরা বিষণ্ণ হয়ে উঠতে লাগলো। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা রইল না, দুর্বল হয়ে পড়ল। এমন সময় একদিন তার মাথায় এলো, নিশ্চয়ই এটা ওই জলের গুণ। ওই জন্যই বোধ হয় ওই হাঁসগুলো অমন সুন্দর। ঠিক আছে, তবে আমিও এবার ওই দিঘির জলে গিয়ে বাস করব। এই ভেবে দাঁড় কাকটা নিজের গাছ ছেড়ে উড়ে গেল দিঘির জলে। সারাদিন জলে নিজের পালক ধুলো, স্নান করল, কিন্তু কিছুতেই তো কালো রং সাদা হয় না, আর হবারও নয়। কিন্তু কাকটি হার মানল না।
সে অনবরত স্নান করেই গেল। সে মানতেই চাইল না যে এটা অসম্ভব, আর সারাক্ষণ ওই দুর্বল শরীর নিয়ে জলে ভেজা থাকায় রাতে ঠান্ডা লেগে মারা গেল। নীতি কথা হচ্ছে বন্ধুরা, বড় আকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু অসম্ভব বা অবাস্তব আকাঙ্ক্ষা থাকা ভালো নয়। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অনেক দিন পরে এলাম তোমাদের সামনে, কিছু সমস্যা থাকার জন্য আসতে পারিনি বন্ধুরা। আবার আসবো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থাকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।